সারাদিন রোজা থেকে 4-5 ঘন্টা মার্কেটিং কইরা আইসা খুব ক্লান্ত। কোনো রকম একটু ইফতার কইরা শুইয়া পড়ছি একটু রেস্ট নিতে। এর মধ্যে পোলা আইসা কইতাছে ওর নাকি ফ্রেঞ্চ ফ্রাই বানা দিতে হইব। কেমনটা লাগে কও? কি আর করার, একমাত্র কোলার আবদার বইলা কথা, তাই চলে গেলাম ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি ভালো করে আলুটারে কাইটটা সুন্দর করে ধুইয়া নিমো। ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে আসলে সবাই পারে, এটা দেখানোর কিছু নাই। তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই আমি দেখো আলুগুলো সুন্দর করে মুছা নিতেছি। এখন দেয়া দিমো সব উপকরণগুলো। দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবার দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে কর্নফ্লাওয়ার দিয়া ভালো করে মাখাই নিছিলাম, বাট ওইটা স্কিপ হয়ে গেছিল। এখন দেখো ভালো করে ভাজ্যা নিমু। বাঁচতে বাঁচতে পোলাটা বলতেছিল মা সস তো শেষ হয়ে গেছে, তাই ও আবার চলে গেল দোকান থেকে সস আনতে। দেখো আমার প্রায় ভাজা কিছুটা কমপ্লিট। ও সস নিয়ে চলে এসে পড়ছে। এখন তুইলা নিমু সুন্দর করে। বাড়তি তেলটা ছড়ানোর জন্য দিয়ে দিছি এখানে একটা টিস্যু, নাইলে আবার তেল চালা খাওয়ান চাইবো না। দেখো পোলাটা বসে বসে এখানে দুষ্টামি লাগাই দিচ্ছে আমার সাথে। ভাজা কমপ্লিট, এখন দিমো ওরে, দেখি ও খাইয়া কি বলে। ও তো পুরো গরম গরমই খাইতে বসে পড়ছে দেখো। সাথে মেয়েটাও বসে পড়ছে খাইতে। ফ্রেঞ্চ ফ্রাই ওর অনেক পছন্দ, তাই পাইলে কাউরে দিতে চায় না। শর্টকাটের মধ্যে খাইতে কিন্তু ভালোই ছিল। আজকের মতো এ পর্যন্ত, এই জায়গা টাটা।